দর্শক, তিস্তার পানি বিপদসীমার ৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিকাল ৩টার পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছেন যে সকাল ৬টায় পানির যে প্রবাহ রেকর্ড করা ছিল সেটি ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বিকাল ৩টায় সেটি ৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং তৃতীয় দফায় বন্যায় লালমনিরহাটের প্রায় ১৫,০০০ পরিবার পানিবন্দী রয়েছে এবং পানিবন্দী পরিবারগুলোর মাঝে দেখা দিয়েছে পর্যাপ্ত ত্রাণ সংকট। তারা কিন্তু ত্রাণের সংকটের মধ্যে ভুগতেন এবং তারা জানিয়েছেন যে দ্বিতীয় দফা বন্যা যেটি ধকল কাটতে না কাটতে তৃতীয় দফা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তেমনভাবে তালিকা না করেই কিন্তু নাম সর্বস্ব তালিকা করে যে সাধারণ যে জনপ্রতিনিধি রয়েছে তাদের মাধ্যমে তালিকা করে কিন্তু ত্রাণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে এবং পানিবন্দী পরিবারের যেটি অভিযোগ যে ভারতের যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের এতে পানি উন্নয়ন বোর্ডের কোনো আগাম RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সতর্ক বার্তা না থাকায় কিন্তু তাদের হু করে পানি বৃদ্ধি পায়। এর ফলে কিন্তু রাতে পানি বাড়লে তারা কিন্তু দুর্ভোগ পথ হয় এবং তাদের যে চুলায় আগুন জ্বলার মতো কোনো ব্যবস্থা থাকে না। এই তৃতীয় দফা বন্যায় লালমনিরহাটের যে ১৫ থেকে ২০,০০০ পরিবার পানিবন্দী রয়েছে সেই পরিবারগুলোর অভিযোগ যে দ্রুত যেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হয়। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ছাড়া এর স্থায়ী সমাধান কখনোই সম্ভব নয় এবং তারা যেমনটি জানিয়েছেন যে তারা কিন্তু ত্রাণের দিকে চেয়ে নেই, তারা এর স্থায়ী সমাধান চায়। তিস্তার ডান তীর এবং বাম তীরের লাখো লাখো মানুষের এটি প্রাণের দাবি যে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা যেন বাস্তবায়িত হয়। আজকে যে পানির যে প্রবাহ রেকর্ড করা হয়েছে ৬০ সেন্টিমিটার অবধি প্রবাহিত হচ্ছিল এবং বিকাল ৪টায় সেটি ৪ সেন্টিমিটার অবধি প্রবাহিত হচ্ছে এবং পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন যে উজানের ঢল এবং ভারী বৃষ্টিপাতের ফলে আগামী ২-৩ দিন পানি বাড়া কিন্তু অব্যাহত থাকবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভারত থেকে প্রবল বেগে সেই পানিগুলো কিন্তু ধেয়ে আসছে বাংলাদেশে এবং ভারতের গজলডোবা কর্তৃপক্ষ যে গজলডোবা তিস্তা ব্যারেজ যেটি রয়েছে সেখান থেকে আগাম কোনো চিঠি না দেয় কিন্তু বাংলাদেশে হু করে পানি বৃদ্ধি পায় এবং বাংলাদেশের যে লালমনিরহাটের ডালিয়া ব্যারেজ রয়েছে সেই ব্যারেজ কর্তৃপক্ষ পানির হিমশিম সামাল দেওয়ার লক্ষ্যে তারা কিন্তু যে পানি এই ৪৪টি জলকপাট খুলে দিয়ে এই পানির যে তাদের চাপ সেটি সামলানোর চেষ্টা করে এবং পানি যখন তারা চাপ সামলাতে না পারে এবং নিম্নাঞ্চলগুলোতে পানি বৃদ্ধি পায়। নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পাওয়ার ফলে যেমন একদিকে পানিবাহিত রোগ দেখা দিয়েছে চরাঞ্চল নিম্নাঞ্চলগুলোতে এবং অপরদিকে দেখা দিয়েছে যে পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। তাদের যে গোখাদ্যগুলো রয়েছে সেগুলো তারা পর্যাপ্তভাবে রক্ষণাবেক্ষণ করতে পারে না, এটি আগাম কোনো তাদের সতর্কতা না থাকার ফলে। তার আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে তিস্তার এই পানি কমলে তিস্তার ভাঙ্গন দেখা দিয়েছে। যখন পানি কমে তখন ভাঙ্গন দেখা দেয়। এই ভাঙ্গনে তিস্তার কিছু পরিবার জানিয়েছেন যে তাদের কবর দেওয়ার মতো জায়গা নেই, তিস্তা তাদের সর্বস্ব গিলেছে এবং এই তিস্তা মহাপরিকল্পনা যেন বারবার একটি প্রশ্ন উঠে আসছে যে তিস্তা মহাপরিকল্পনা যেন দ্রুত বাস্তবায়িত হয়। এটি তিস্তা পাড়ের বাম তীর এবং ডান তীরের মানুষের প্রাণের দাবি। লালমনিরহাট এবং নীলফামারীর মানুষের যে তিস্তা তীরবর্তী যে চরাঞ্চলের মানুষ রয়েছে তারা জানিয়েছে যে দ্রুত যেন এটি একটি স্থায়ী সমাধান হয় তবেই তাদের দুর্ভোগ লাঘব হবে।